আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন এই জমিতে কোনো ঘাস নাই। আপনারা পেঁপের জমি আসলে এই পেঁপে চাষ করেন, ঠিক আছে, কোনো রকম আগাছা ঘাস এগুলো থাকা যাবে না এবং ধাপে ধাপে এক একটা যত্ন আসবে। যেমন কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পরিষ্কার করা, তারপরেও আরেকটা জিনিস দেখতে পাবেন যে এই কিছু পাতা আপনার শুকায় গেছে আসলে, কিন্তু মাইজ পাতা ঠিক আছে। এই জন্য জমিতে পর্যাপ্ত পানি দিতে হবে। জানেন যে এখন আপনার প্রচন্ড খরা, উত্তাপ চলে আসতেছে। মাটি আপনার একদিকে সেচ দিতে হবে জমিতে, আর একদিকে সেচের জমি মানে পানি শুকায় যাওয়ার পরে দেখবেন যে ফাটল ধরছে, ওই মুহূর্তে আবার কি করতে হবে, জমিকে চাষ দিতে হবে। কেননা ওই যে যে আপনি পানি দিচ্ছেন এর পরবর্তী কিন্তু প্রচুর পরিমাণে গাছ জন্ম নিবে, কিন্তু এই গাছগুলো আপনার নিরে শেষ করলে অনেক টাকার দরকার। তো সেই সঙ্গে আপনি যে জিনিসটা হবে, শুধুমাত্র গোড়াগুলো পরিষ্কার করবেন নিড়ানি দিয়ে। এক একজন লোকই পারবে 1 বিঘা পরিষ্কার করতে, আর 1 বিঘা পরিষ্কার একটা লোক লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে চাষ দিতে হবে ট্রাক্টর দিয়ে, পুরা জমি চাষ দিতে হবে, লম্বা করে একটা, এদিকে একটা, 2 দিকে চাষ দিলে হবে কি, শিকড় আপনার অত বেশি কোনো রকম সমস্যা করবে না, যেহেতু আপনি গোড়ায় চাষ দিতেছেন না। গোড়া তো আপনার শুধু ট্রাক্টরে চলে যাবে, এই চাকা চলে যাবে, আর গোড়া তো আপনি ওই যে নিড়ানি দিয়ে পরিষ্কার করবেন। কাজেই আপনার যে একটা মাটি উলট পালট হবে, যে সার মিক্স হবে, তো এটা একটা বিশাল যত্ন, অনেকটা একটা সুন্দর একটা পরিবেশ। তো চকচকে ঝকঝকে থাকবে। তো আপনার এই বাগানটা ক্লিন রাখতে হবে, মূল কথা এটা। অনেকে আপনার ওই স্প্রে দেন, তো এত ছোট গাছে স্প্রে দেওয়া যাবে না, মানে ঘাস পচা বা জলার। তো একটা জিনিস দেখবেন যে এই দেখেন এখানে পাতা শুকিয়ে গেছে, মনে হচ্ছে আসলে কোনো একটা সমস্যা হয়েছে, রোগবালাই হয়েছে। আসলে এ জাতীয় কোনো রোগবালাই নাই। তো আমার বিগত দিনের অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আপনার 400-500 ভিডিও ছাড়ছি, শুধুমাত্র পেঁপের উপরে এই ডকুমেন্টারি বানাই। আর যেহেতু পেঁপে নিয়ে আমি কাজ করতে এই স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু একটা সাবজেক্ট নিয়ে আসি, কাজেই পেঁপের মধ্যে কি আছে খুঁটিনাটি সবকিছু আপনাদের জানান দেয়া আসলে আমার কাজ। জানেন যে অনেকে অনেকভাবে প্রতারিত হয়, কি চাষ করব, কোন জাত চাষ করব, তাদের জন্য উদ্দেশ্যে বলতেছি, সে নতুন হোক আর পুরান হোক, উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথা আমার, সবার আগে জাত নির্বাচন বাছাই করবেন, তবে আপনি সফল হতে পারবেন। যে সেই জাত দিয়ে আসলে পেঁপে চাষ করলে আপনার বিরাট ধরনের একটা মারাত্মক ঝুঁকিতে পড়বেন, কেননা বিগত দিনে অনেকে পড়ছে। তো যারাই আসলে সঠিক একটা পরামর্শ শুনে যায় না চাষ করবে, তবে সে সফল হবে। কেননা আপনার পেঁপে চাষে অনেক রিস্ক আছে, অনেক ঝামেলা আছে। এর জন্য বলতেছি যে যারা নতুন, হয়তোবা যারা পারদর্শী, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, বা আমার এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন, জানতে পারবেন, তবে আপনারা সফল হবেন। তো শুধু পেঁপে লাগাই রাখলেন, কোন যত্ন দিলেন না, হবে না। এই জমিতে দেখছেন পেঁপে চাষ করতেছে, কিন্তু আপনার কোনো রকম ঘাস পাবেন না। মেশিন দিয়ে মানে আপনার এই ট্রাক্টর দিয়ে আপনার হাল বাইছে, সার দিছে, পানি দিছে, অনেক পরিশ্রম করছে, তবেই তো আসলে সফল হয়েছে। এখন চারাগুলো আসলে এই বাইসে গেছে, এটাই আসলে বিশাল ব্যাপার। কেননা বিগত দিনে অনেক কুয়াশা চলে গেছে, কুয়াশার পানিতে শীতকালে অনেক সময় চারার সমস্যা হয়, পচে। আবার আর্দ্রতা বেশি থাকলেও গোড়া পচে। এই জন্য আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা আছে, যেহেতু আপনার এই পানিও দরকার আছে, আবার আর্দ্রতা বেশি হইলে, বেশি ধরে থাকলে মানে জমিতে গোড়া পচন লাগে। তো এটা একটা বিরাট রকমের সমস্যা। এই জন্য আপনারা জমি প্রস্তুতি করার সময় সব রকমের সার মেডিসিন দিয়ে ঠিকঠাক মতো জমিটাকে পচায় রাখবেন। এই 12 থেকে 13 দিন বা অনেকে 15 দিন রাখে, সব রকমের সার মেডিসিন, গোবর, ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে আসলে 15 দিন রাখা নিয়ম। পানি দেওয়ার পর যে পানিটা শুকিয়ে যাবে, তখন চাষবাস করে আসলে এই প্রস্তুতি 1-2 দিনের মধ্যে লাগাই দিবেন। তো সবচেয়ে যে কথায় আসি, পেঁপে চাষ করলে এরকম মানে জমি পরিষ্কার রাখবেন, তবে গাছগুলো ভালো থাকবে। এই মাটিগুলো চুনার মতো সাদা হয়ে যাবে, আবার মনে করেন যে আবার 15 দিন পরে আবার সেচ দিবেন। তো সেচ দেওয়ার পর পানি শুকায় যাবে, 15 দিন পরে আবার আবার মনে করেন যে ট্রাক্টর দিয়ে চাষ দিবেন। তো এইভাবেই মনে করেন যে আসলে একটা পরিচর্যা, আপনার গাছগুলো বেশি সেরকম দেখার মতো এরকম প্রতিটাই। তো প্রতিটা জায়গায় আসলে শাহী জাত 4টা করে গাছ রাখার নিয়ম, 3টা করে রাখলে আসলে এটা আপনার পুরুষ গাছ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে